কিরকম আছো? স্কিল ইংলিশে ওয়েলকাম। আজকের সেশনটা হচ্ছে আরেকটা সেশন করছি, সেটা হচ্ছে ফিক্সড প্রেপোজিশনের উপরে। আগেও বলেছিলাম আগের সেশনটা যে এই ফিক্সড প্রেপোজিশনগুলি আমাদের কম্পিটিটিভ এক্সামে প্রচুর আসে, নট অনলি ফর দোজ বাট অলসো ফর দোজ যারা স্কুলে পড়ছো তোমরা, তাদের জন্য কিন্তু এই সেশনটা খুব ইউজফুল হবে। তাহলে তোমরা এই সেশনটা একটু মন দিয়ে একটা খাতার কলম নিয়ে রেডি হও এবং নোট করো যে পার্টিকুলার কিছু ওয়ার্ডস এর উপরে পার্টিকুলার কিছু প্রেপোজিশন বসে সেই জায়গাটা মাথায় রাখতে হবে। আজকে সেশনটাতে আমি যে ওয়ার্ডগুলি সিলেক্ট করেছি সেইগুলি আগে একটু বলে নিই তোমাদেরকে। ওয়ার্ডগুলি হচ্ছে অ্যালার্মড, অল্টারনেটিভ, অ্যাংশিয়াস, অ্যাপিলড, arrived, argued, ashamed আর attached। এই শব্দগুলি কিছু ইউজ করেছি, আরেকবার বলে নিচ্ছি। alarmed, alternative, anxious, appealed, arrived, argued, ashamed আর attached। তাহলে এই শব্দগুলির পরে পার্টিকুলারলি কি কি প্রেপোজিশন বসে, অনেক সময় দুটো প্রেপোজিশনও বসতে পারে, সেটা দেখতে হবে সেটার মিনিং কি। তাহলে শুরু করা যাক। আজকে সেন্টেন্সগুলি দেখি। প্রথম সেন্টেন্সটা, we were alarmed dash the situation। we were alarmed dash the situation এই সেন্টেন্সটাতে এক্সপ্রেস করতে চাইছি যে আমরা একটু অ্যালার্ট হয়ে গেছি বা কোনো ব্যাপারে কোনো একটা কিছুতে অবাক হয়ে গেছি। তো মনে রাখবে alarmed এর পর যে প্রিপোজিশনটা ইউজ হয় সেটা হচ্ছে at। alarmed at, not alarmed in, for or on, এই তিনটেই কিন্তু বসবে না। আমরা বসাবো we were alarmed at the situation। ক্লিয়ার? নেক্সট, there is no alternative dash this plan। এই প্ল্যানের বা এই স্কিমের কোনো বিকল্প নেই বলতে চাইছি। তাহলে অল্টারনেটিভের পরে যে প্রেপোজিশনটা যায় সেটা হচ্ছে টু। there is no alternative to this plan। ক্লিয়ার? মাথায় যেন থাকে যে কি প্রেপোজিশন যাচ্ছে কোন শব্দর সাথে সাথে। আশা করছি লিখছো তো, এটা রেডি, তোমাদের কলম নিয়ে খাতা নিয়ে লিখছো তো জিনিসগুলি, তাহলে কিন্তু নোট ডাউন থাকবে, শুনবে লিখবে, দুটো জিনিস করবে একসাথে সাথে। নেক্সট ওয়ার্ডটা কি আছে সেন্টেন্সের মধ্যে? অ্যাংশিয়াস। অ্যাংশিয়াস মানে ওয়ারিড, চিন্তা করা কেউ সম্বন্ধে। she is anxious dash your health issues। সে তোমার স্বাস্থ্য নিয়ে বা এই নিয়ে তোমার ব্যাপারে চিন্তা করছে। তাহলে কি নিয়ে চিন্তা করছে? she is anxious about, she is anxious about your health issues। দেখো anxious সবসময় যে anxious এর পরে about বসবে তাও না, সিচুয়েশন অনুযায়ী। এইখানে কিন্তু তোমার স্বাস্থ্য সম্বন্ধে, এর জন্যই কিন্তু anxious এর পরে about বসেছে। ক্লিয়ার? anxious about your health issues, তাহলে কোনো জিনিস সম্বন্ধে সে anxious। কিন্তু তারপরে দেখো টম is anxious dash getting a job this year। টম একটি চাকরি পাওয়ার জন্য খুব উদ্বিগ্ন, খুব চিন্তা যে আমি চাকরি পাবো তো, চাকরি পাবো না তো, কি হবে আমার চাকরি না পেলে। তো টম is anxious for getting a job, এইখানে কিন্তু about হবে না, এটা খেয়াল রাখবে যে টম is anxious for what, for getting a job। এর জন্য এখানে কিন্তু anxious এর পরে for আছে, মিনিংটা কিন্তু কমপ্লিট চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আগের সেন্টেন্সটা কি ছিল যে she is anxious কি সম্বন্ধে? about your health। তাহলে সম্বন্ধে যদি সেন্টেন্সটায় কিছু বোঝায় তাহলে কিন্তু anxious এর পরে about, কিন্তু জন্য যদি কিছু বোঝায় তাহলে anxious for। ক্লিয়ার? নেক্সট সেন্টেন্স, নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে appeal। I appealed dash the headmaster to consider my case। আমি হেডমাস্টারের কাছে একটা আবেদন জানিয়েছি আমার কেসটা কনসিডার করার জন্য। তাহলে অ্যাপিলের পরে যখন দেখবে কোনো ব্যক্তি আছে, হেডমাস্টার তার মানে একজন পারসন, ইউ অ্যাপিল অলওয়েজ টু সামওয়ান, কেউকে তুমি অ্যাপিল করছো। ইউ অ্যাপিল টু দ্য হেডমাস্টার টু কনসিডার মাই কেস। এখানে কিন্তু ফর হবে না, জন্য না, বিরুদ্ধে না। এর জন্য মনে রাখবে অ্যাপিলের পরে এখানে কিন্তু টু বসেছে।
I appeal dash the headmaster to consider my case। তাহলে এখানে অ্যানসারটা কি হচ্ছে 2। কিন্তু অ্যাপিল এই শব্দটার পরে অনেক সময় কি হয়, ধরো একটা লোয়ার কোর্টে একটা রায় দিল, আমরা সেই রায়টাতে আমরা খুশি না, আমরা সেই রায়ের বিরুদ্ধে এগেইনস্টে আমরা হায়ার কোর্টে অ্যাপিল করছি, তখন কিন্তু অ্যাপিলের পরে টু বসবে না, তখন কিন্তু অ্যাপিলের পরে এগেইনস্ট বসবে। দেখো, উই উইল অ্যাপিল এগেইনস্ট দ্য ভার্ডিক্ট ইন দ্য হায়ার কোর্ট। এই জায়গাটা যেন মনে থাকে যে অ্যাপিল শব্দটার পরে সেন্টেন্সগুলি কি হচ্ছে, সেন্টেন্সটা কি মিনিং বোঝাচ্ছে। তুমি অ্যাপিল কে করছো, তাহলে টু, কিন্তু কোনো কিছুর বিরুদ্ধে তুমি অ্যাপিল করছো, তাহলে কিন্তু অ্যাপিল এগেইনস্ট। ক্লিয়ার? নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যারাইভড। উই অ্যারাইভ ড্যাশ দ্য স্টেশন হাফ অ্যান আওয়ার লেট। আমরা স্টেশনে আধ ঘন্টা দেরিতে পৌঁছেছি। আমি একটা পার্টিকুলার একটা লোকেশনের কথা বলছি আমি, তাহলে সেই ক্ষেত্রেও যদি আমি ধরি, তাহলে কিন্তু উই অ্যারাইভড এট, একটা পার্টিকুলার ফিক্স লোকেশনের কথা যদি বলা হয় তাহলে কিন্তু অ্যারাইভড এট, আর নরমালি অ্যারাইভড এর পরেও এট বসা হয়। ক্লিয়ার? তাহলে নেক্সট এদিকে একটু চলে আসো, নেক্সট সেন্টেন্সে I argued dash him dash the point। argued মানে তর্ক করা কেউ সাথে। তাহলে একটা পার্সন যখন আসছে প্রথম চয়েসটাই হবে উইথ। তাহলে দেখো এই চয়েসগুলির মধ্যে দেখা যাচ্ছে যে প্রথম যে চয়েসটা আছে উইথ, কিন্তু এরপরেটা আছে এট, অন বা ফর। তাহলে এই একটা চয়েসও হবে না কিন্তু প্রথমটা ছাড়া। তাহলে I argued with him, এটা প্রথম বসবে। তারপরে দেখতে হবে ড্যাশ দ্য পয়েন্ট। অনেক সময় দেখা যাবে এইখানে এগেইনস্টও হতে পারে, ফরও হতে পারে, এই দুটো চয়েসই কিন্তু বসতে পারে। I argued with him against the point, for the point, এরকম হতে পারে। কিন্তু যেহেতু এখানে চয়েসটা আগে উইথটা চলে গেছে এবং প্রথমে আমি দেখছি একটার মধ্যে উইথ নেই, সেই ক্ষেত্রেই আমি কিন্তু I argued with him। ক্লিয়ার? নেক্সট, the boy is not ashamed dash his conduct। the boy is not ashamed dash his conduct। ছেলেটি একেবারেই লজ্জিত না তার ব্যবহারে, কিছু একটা খারাপ কাজ করেছে, is not repenting at all। তাহলে ashamed, এই যে ashamed এর পরে মনে রাখবে প্রেপোজিশনটা অফ বসে। the boy is not ashamed of his conduct। ক্লিয়ার? ashamed এর পরে অফ। the last sentence, attach this coupon dash the letter। attach this coupon dash the letter, এই ওয়ার্ডটা নিশ্চয়ই পেয়েছো তোমরা। attach এর পরে যে প্রেপোজিশনটা বসে সেটা হচ্ছে to। attach the coupon to the letter, মানে লেটারের সাথে তুমি কুপনটাকে অ্যাটাচ করে লাগিয়ে পিন আপ করে দিই। তাহলে অ্যাটাচ এর পরে কি বসছে? টু। তাহলে একবার সামারাইজ করে নিই আমরা আজকে কি কি ওয়ার্ড পেয়েছি এবং তারপরে কি কি প্রেপোজিশন বসতে পারে। অ্যালার্ম এট, অ্যালার্ম এট, অল্টারনেটিভ টু, অল্টারনেটিভ টু, অ্যানশিয়াস, অ্যাংশিয়াস দুটো বসতে পারে, একটা হচ্ছে অ্যাবাউট, অ্যাংশিয়াস অ্যাবাউট হেল্প, anxious for getting a job, anxious for or anxious about। appeal, আবেদন করা, appeal to, or you appeal against something। arrived at, arrived at। next, argued with someone against the point or for the point। ashamed of, ashamed of। attached to, attach to। তাহলে বন্ধুরা আজকের সেশনটা কিরকম লাগলো তোমরা একটু জানিও, আরো এরকম সেশন করব ফিক্সড প্রিপোজিশনের উপরে। তো আজকের সেশনটা এখানেই শেষ করব। শেষ করার আগে আরেকবার সেই পুরনো কথাটাই আবার বলতে চাইছি, কিন্তু সেই কথাটা আমি না বলে যেতে পারি না।
তোমরা যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার, যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে আমি আবার গ্রেটফুল জানাচ্ছি যে তোমরা সময়টা দিচ্ছ এই সেশনে, এবং আমি আশা করছি, ডেফিনেটলি আমি আশা করছি যে তোমরা এই সেশন থেকে তোমরা বেনিফিটটা কিছু পাচ্ছ। আর যারা নতুন আমরা সেশনটাকে আজকে ফার্স্ট দেখে আমার চ্যানেলটাকে খুঁজে পেয়েছো ইউটিউবে স্কিল ইংলিশ, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যাওয়ার আগে তোমাদের লাইকটা দিও, শেয়ারটা করে দিও আরো অন্য বন্ধুরা যারা এই সেশনটা বেনিফিট হবে, এবং ভুলে যেও না যাওয়ার আগে সাবস্ক্রাইবটা করবে, বেল নোটিফিকেশনটা ক্লিক করবে, তাহলে নেক্সট আমার ভিডিওটা যখন আমি আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আনটিল নেক্সট সেশন, টেক কেয়ার, হ্যাভ এ হ্যাপি টাইম, ইংলিশ নিয়ে সময় কাটাও। থ্যাংক ইউ।